তোমার ব্রেকআপ করার অন্যতম একটা কারণ হলো যে আমার কোনো ইনকাম নেই। ভাই স্পাইডারম্যানও মনে হয় বুঝে গেছে পৃথিবীর বাঁচিয়ে কোনো লাভ নেই। ইনকাম না থাকলে কোনো মেয়ে পাত্র দূরের কথা, কোনো ভাই তার মেয়েকে দেবে না। কি হলো বউ, মুখে কি তালা পড়ে গেছে? ভাই বেশি চাপ দিত মুখ থেকে হাগা বেরিয়ে যাবে। একজন কমেন্ট করছে, দাদা তানিয়া নামে একটা র্যাপ করো প্লিজ। হ্যালো মার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুনবো আমরা র্যাপ সং। ভাই ফেসবুক মাল্টিভার্সে এমন একটা র্যাপ সিঙ্গারকে পেয়েছে, নামেতে সাগর আছে কিন্তু কাজ নর্দমার মতো। চলো তবে তার একটা রিসেন্ট র্যাপ সং শুনে নিয়ে যাক। মুভ র্যাপ সং স্পাইডারম্যান স্যাড লাভ স্টোরি। চলো এটাই শোনা যাক। ভাই ইন্ট্রো সাউন্ড শুনে তো মনে হলো যেন আমরা থানোসকে মারতে যাচ্ছে। তুই স্পাইডারম্যান, দেয়ালে ঝুলার বদলে তুই বাচ্চাদের মতো সিঁড়িতে ঝুলছিস কেন? যেদিন তুমি আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে গেছিলে, আমি সারাদিন মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম, তুমি আসনি আমাকে বিয়ে করতে। ভাই দেখছো তো স্পাইডারম্যান তার জিএফ এর বেস্ট ফ্রেন্ডের হাত থেকে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারে না। যাদের ভাই গার্লফ্রেন্ড আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমার জিএফ এর বেস্ট ফ্রেন্ডের থেকে তোমার জিএফ কে সামনে রেখো, নাহলে আমাদের স্পাইডারম্যানের মতো তোমাকেও র্যাপ সং গাইতে হবে। কে আমাকে বিয়ে করবে বলো বলো বলো, কি হলো বলো, কি হলো জবাব দাও, কি হলো মুখে কি তালা পড়ে গেছে? ভাই বেশি চাপ দিত মুখ থেকে হাগা বেরিয়ে যাবে। আরে ভাই কার বাড়ি থেকে গামছা চুরি করে রডে ঝুলছে? আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া আপনি। ভাই এটাকে আশিক বানায়া বলে না ভাই, এটাকে ওয়েস্ট বেঙ্গলে বোকাচোদা বানিয়ে চলে যাওয়া বলে। কি দোষ বলো? আমি স্পাইডারম্যান, এটাই কি আমার সব থেকে বড় অপরাধ? ভাই তো র্যাপ সং গাওয়াটাই সব থেকে বড় অপরাধ। এই র্যাপ সং শুনে মনে হয় বউ তোকে ছেড়ে চলে গেছে। কিন্তু যখনই আমি তোমার সাথে বাড়ি থেকে দেখা করতে বেরোই, লুচ্চা ভিলেন গুলো এসে আমাকে খুব মারধর করে। আর তুমি তো জানোই আমি মারাপিট করতে কত ভয় পাই। তুই তো ভাই ভিলেনই সামলাতে পারছিস না, তুই মৌকে কিভাবে সামলাবি? তাই বলি ভাই মৌ কেন ছেড়ে চলে গেছে, শালা জালি স্পাইডারম্যান। তুমি আমাকে বলোনি, তাও আমি জানি তোমার ব্রেকআপ করার অন্যতম একটা কারণ হলো যে আমার কোনো ইনকাম নেই। ভাই স্পাইডারম্যানও মনে হয় বুঝে গেছে পৃথিবীর বাঁচিয়ে কোনো লাভ নেই। ইনকাম না থাকলে কোনো মেয়ে পাত্র দূরের কথা, কোনো ভাই তার মেয়েকে দেবে না। হাতে জোর থাকুক না থাকুক, পকেটে জোর থাকতেই হবে। আমি এখন আর বেকার নই, আমি এখন আখের রস বিক্রি করি। গরমে বেশ ভালোই সেল ঠেল হচ্ছে, বুঝলে? তুমি আমার সাথে আবার রিলেশনশিপে আসতে পারো। এবার লাইনে এসো বন্ধু, এবার তোমার বউ এলেও আসতে পারে। তুমি ভাই যতই সুপার হিরো হও, ইনকাম মাস্ট। আর আমি ডিসাইড করেই নিয়েছি যে আমি স্পাইডারম্যানের কাজ ছেড়ে দেবো আর অ্যাভেঞ্জার্স এর টিম থেকে রিজাইন নিয়ে নেবো। এতেই মঙ্গল ভাই, অ্যাভেঞ্জার্স এতেই মঙ্গল। ভাগ্যিস ভাই এই র্যাপ সংটা আয়রন ম্যান শুনলে ভাই খুব কষ্ট পেত, সত্যি বলছি। বিয়েটা হয়ে গেলে তুমি ওই দিক থেকে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেয়ে যাবে, আর আমার ওই দিক থেকে কিছুদিন পরে ভাতা পাওয়া স্টার্ট হয়ে যাবে, বুঝলে? তাহলে আমাদের আর কোনো চাপই থাকলো না। ব্যাস ভাই লাইফ সেটেল। ভাই র্যাপ সংটা আর নিতে পারছি না, চলো দেখি এই র্যাপ সংটা শুনে মানুষে কি মন্তব্য করেছে কমেন্ট বক্সে। একজন কমেন্ট করছে, খুব ভালো লাগলো, আমি তো খারাপ ছাড়া সারা ভিডিওটাতে কিছুই পেলাম না, এর কি এমন ভালো লাগলো? আচ্ছা অ্যাভেঞ্জার ছেড়ে কি নিজের বিজনেস করেছে সেটা আর ভালো কথা বলছে। কমেন্ট করেছে, বিশ্বাস করেন ভাই এর থেকে হিরো আলমের গান অনেক ভালো। তবে যাই বলো, এর থেকে ভাই হিরো আলমের গানে ভাই সুরটা অন্তত থাকে। একজন কমেন্ট করছে, দাদা তানিয়া নামে একটা র্যাপ করো প্লিজ। কি ডেভেলপ বন্ধু ভাই।